ওর বাপ মা কি দেখার দরকার নেই, যে জিনিসটা নিয়ে আসছি ওটা ফুটো কি ফাটা চেক করে নে। থতা মুখ ভোতা মেয়ে লাগবে কেমন, বলছে 5 ফুট 2 ইঞ্চি হাইট, উচ্চ মাধ্যমিক পাস, গায়ের রং হবে দুধে আলতা। ওরে পাগল, চকচক করলেই যদি মাল ভালো হতো তাহলে আপেলের থেকে শাকালুর দাম কি কম হতো? শাকালু কত? 25 টাকা 30 টাকা, এক পাল্লা নিলে 20 টাকা আসবে, ঠিক কি না? আর আপেল 150 টাকা কিলো। আপেলের রং চাপা, কালচে, বাদামি। টাইম মতো না গেলে রোজার মাসে বাজারে ফল পাওয়া যায়, ভালো মাল পাওয়া যায় না। আর শাকালু ঢেলে দেওয়া আছে, যা ইচ্ছা মাল দেখে লাও, সমস্যা নেই। যদি খুব দামাদামি হয় ব্যাগ ভরে দেবে, 150 টাকা দিলে তার মানে 5-7 কেজি মাল দিয়ে দেবে। শাকালুর বেলা নিচ্ছে না, আপেলের বেলা নিচ্ছে কেন? তো কালছে, বলতে দেখলে হবে মালের টেস্ট আছে। তো গায়ের রং দেখে লাভ নেই, গুণ দেখার দরকার। ওই জন্য আপনারা ওয়াজে শুনেছেন বিভিন্ন আলেমদের মুখ থেকে, আমি ও কথা বলবো না, শুধু ধরিয়ে দিচ্ছি। আবু সালে জাঙ্গে মুসা নদীতে ভেসে যাচ্ছিল, আপেল তুলে খেয়েছিলেন কটা? একটা খাওয়ার পরে বাগানের মালিক খুঁজছে, বাগানের মালিক বলছে আরে এত আপেল লোক চুরি করে খায়, ধরা দেয় না। আর ভেসে যাচ্ছিল, তুলে খেয়ে যখন বলতে এসেছে নিশ্চয়ই ছেলেটার ভিতরে খৌফ ইলাহি আছে। মেজে ঘষে দেখি জামাই করা যায় কি। আর আজকের দিনে যদি কোনো আইবুড়ো ছেলে দাড়ি রাখে, মেয়ের মা বলতে ছেলের নিশ্চয়ই কোনো দোষ আছে, তাহলে দাড়ি রাখে, এত অল্প বয়সে দাঁড়িয়ে রাখে। চরিত্র খুঁজছে মুফতি সাহেবের মতো, চরিত্র খুঁজছে কারি সাহেবের মতো, চরিত্র খুঁজছে আপনার হাজি সাহেবের মতো, আর ছেলেটার ফিগার নেবে দেব আর মিঠুনের মতো। কি সুন্দর চেঁচে চুচে থাকবে, প্যান্ট শার্ট পরে, কোমরটা বেঁকে থাকবে, টাইট প্যান্ট, দেখলে মনে হয় মেটিয়াবুর্জি রস্তগার। মানিব্যাগ উঁচু হয়ে থাকবে, মানিব্যাগ খুলে দেখো টাকার থেকে কাগজ বেশি। সে আমার আব্বা একটা কথা বলতো না, একটা লোকের মেয়ে আর বিয়ে হয় না, বলছে 150 জায়গায় ছেলে দেখেছে, তা লাস্টে একটা ধাপ বাবা ঢুকিল এসে বলছে চাচা মেয়ের বিয়ে দেবে? বলছে তা তো দেবো, ছেলের বাড়ি কোথায়? বলছে বাড়ি কলকাতায়। বলে কি কাজ করে? বলছে জজের উপরের পোস্ট। তা চাচা তখন বলছে কারার সাথে বলিস নি, তুই আর আমি, আমি আর তুই, এখানে বিয়ে দেবো না, বাড়িপুরে লজ ভাড়া করে গোপনে গোপনে বিয়ে দেবো, পাড়ায় সব শত্রু, বললে গন্ডগোল। মেয়ে নিয়ে চলে গেল, বাড়িপুরে বিয়ে দিল। বিয়ে দেওয়ার 3 দিন পরে গ্রামে এসে জামাই ঘুরছে, লোক বলছে ভাই কি কর? বলছে আমি কলকাতায় পাবেন চালাই, গদি রিক্সা চালাই। তা পাড়ার লোক তখন উকিলকে ডেকে বলছে হারা তুই এমন সর্বনাশ করলি। বলছে চাচা আমি একবারও তো বলিনি তোমার জামাই চাকরি করে, আমি বলেছি জজের উপরের পোস্ট। যখন ওরা কোর্টে যায় তো নিচেই বসে, ড্রাইভার তো উপরেই বসে। আমি আজ পর্যন্ত কথা কোনোদিন জলসা কথা বলি না, আজকে কি মনে হলো বলে ফেললাম। চলে চলে। তো আমার বলার উদ্দেশ্য হলো 12 বছর বাগানে ছিলেন, কেউ বলেছেন 10 বছর। তারপরে যখন বললো ছেড়ে দাও বাড়ি যাবো, বললো মাপ এখনো নয়। কেন? মেয়ে বিয়ে করতে হবে। শুধু আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য মেয়ে বিয়ে করতে রাজি হয়েছিলেন। আর ওই মহিলার গর্ভে যে সন্তান হয়েছিল সেই সন্তান হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। আর আমাদের বাড়ির যা বাচ্চা কাচ্চা এখন হচ্ছে সব দেখবেন দীপজল আর কাঞ্চন মল্লিক। কেন দীপজল আর কাঞ্চন মল্লিক? আজকে জলসা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কুটুম এসেছে, একদম মরণ গেলা গিলবে। এখন বাজারে বাজারে ঘুরছে, চায়ের দোকানে ঘুরছে, একদল মহিলারাও ঘুরছে, তাদের পিছনে একদল পুরুষও ঘুরছে। আইবুড়ো ভাবছে বিয়েওয়ালা আছে, ম্যারেজ আনম্যারেজ উভয়ই আছে, ঘুরছে। হায়রে উম্মতে মুহাম্মাদি, গরু পুষলে গরুর মুখে এরকম একটা মাল লাগিয়ে দেয়, কি বলে? মুখোশ না, জালতি, জালতি লাগিয়ে দিচ্ছে। আর এরকম মোটা একটা দড়ি, তার সাথে একটা 1.5 ফুটের খোঁটা, 5 কেজির মুগুর। চাচা কি ব্যাপার? বলছে গ্রামে সবাই টিএমসি করে, আমি একা বিজেপি করি।
আমার গরু যদি ওদের জমি পড়ে বিচার খুব করা হবে। এই জন্য করে আমি গরুর মুখে জালতি লাগিয়ে দিচ্ছি, বাগানের পাশ থেকে লে যাবো, পুরো এতে খাবে নিয়ত থাকবে, মাল ছটফট করে খেতে পারবে। তা যদিও সবজি নষ্ট করে দেয়, বেয়ন নষ্ট করে দেয়, 2000-5000 টাকা দিয়ে আপোষ মীমাংসা করে নেওয়া যেতে পারে না? পারে। তাহলে সমস্যা কি? বলছে না বাবা, মার খেয়ে দরকার নেই, বুড়ো বয়সের কত মার খাবো। তাহলে একটা গরু কথা শোনে না, তাই তার মুখে যদি জালতি লাগাতে হয়, ছাগলের মুখে যদি জালতি লাগাতে হয়, দড়ি লাগাতে হয়, গরু অবলা জন্তু তাই দড়ি লাগাচ্ছে। আর আজকের দিনে দাঁড়িয়ে যাদের বাড়ির ছেলে আর মেয়েরা বাজারে গরু আর ছাগলের মতো ঘুরছে, মহিলারা হলো মাঠের ফসল, পুরুষ হলো আপনার ষাঁড়, যেমন ঘুরে বেড়াচ্ছে, ওর রূপ যৌবন যদি নষ্ট করে দেয়, হাসরের ময়দানে খোদার দরবারে গার্জেন পক্ষকে কৈফিয়ত দিতে হবে না? হবে না? দেখান দেন দেখি এলাকায় কটা মুফতি সাহেব ঘুরছে, কটা কারি সাহেব ঘুরছে। তা অন্তত যদি গরুর দড়ি না দিতে পারেন, শরীয়তের দড়িটা তাদের গলায় দেওয়ার জন্য এইরকম গ্যারেজে বাচ্চা দেওয়ার দরকার ছিল না? ছিল না? হাফিজ করতে হবে না, মাওলানা করতে হবে না, অন্তত গোসলের ফরজ, ওজুর ফরজ, পাক না পাক, হালাল হারাম এইটুকু জানবে, এই শিক্ষাটুকু দেওয়ার প্রয়োজন আছে না? এখনো পর্যন্ত কবরস্থানে গিয়ে বলছে ইমাম সাহেব দোয়া বল দাও। তুমি আমাদের ইমাম সাহেব এদিক ওদিক যাও কেন? মাটিতে দোয়া বল দাও। ইমাম সাহেব দাঁড়িয়ে বলছে 5000 টাকা মাইনে, ডিউটিটা শুধু দেখ। গোসল দিতে হবে, কাপড়ের কাপড় কাটতে হবে, পরাতে হবে, মাটি দেওয়ার আগে যেতে হবে, মাটি হয়ে যাওয়ার পরে মুগুর পুঁতে দে, ঘর বন্ধ করে, এখন কবরস্থান বন্ধ করে দে, তোর বাড়ি আসবে। আবার যদি টাইম মতো না পায়, ওর বিরুদ্ধে আবার 4 দোকানে বসে আন্দোলন। কিন্তু আজকের যদি আপনার বাড়ির বাচ্চাটাকে এই গ্যারেজে যদি একটু দিয়ে রাখতে, ওই এখান থেকে কোরআন শিখুক। মোমবাতি যতই মোটা হোক, মোমবাতির ভিতরে সুতো না থাকলে ওই মোমবাতি কখনো জ্বলতে পারে না। আপনার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকলে তেমন চলতে পারে না। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম আমার মনে আছে। আবার আপন জায়গায় ফিরে চলো। ও পর্দারালে মা, চাচি, খালা বসে আছেন রাতের বেলা, একটু পরে কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো। তাহলে লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর ওই আয়াতের পরের অংশে বলা হয়েছে বাপ আর মায়ের সাথে অসদাচরণ করো না। আজকের এই মোড়াপিয়া গ্রামে একটা বার যদি একটু সার্ভে করে দেখা যায়, যদি 100টা বাড়ি থাকে, তার মধ্যে 70টা বাড়ির বাপ আর মা ছেলে বৌমার কাছ থেকে ভালো ব্যবহার পায় না, পায় না, পায় না। এমন অনেক বাড়ি আছে শ্বশুর শাশুড়ি এসে খাচ্ছে, কোনো সমস্যা নাই, শালা সম্বন্ধী ভাইরা ভাই এসে খাচ্ছে, কোনো সমস্যা নাই, কিন্তু বাপ আর মা বোন আর বোনাইকে দিতে গেলে তখন কলিজাটা চচ্চর চচ্চর করে উঠছে। এরকম বাড়ি আছে না? আর যখন ফুরফুরা শরীফ থেকে হুজুর আসছে, আমি আমজাদ হুজুরের ছেলে যখন আসছি, এলাকায় নাম করা যখন হুজুররা আসছে, হাতে হাতে মুসাফা করে বলছে ভাইজান দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, পীর সাহেব হুজুর দোয়া করবেন। ওরে কোন পীর সাহেবের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না। বলবেন এত বড় কথা বলছেন। হ্যাঁ, আমি মুফতি সাহেব নয়, তারপরেও বলছি ওর জন্য দোয়া পৌঁছাবে না, বরঞ্চ মাথায় বাজ পড়বে। পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না। কাবা শরীফের ইমাম সাহেবকে এই মোড়াপিয়া গ্রামে একদিন নয়, দুদিন নয়, 12 মাস যদি বসিয়ে কাঁদানো হয়, তারপরও দোয়া কবুল হবে না।
হবে না। প্রমাণ দেওয়ার জন্য অন্য কিছু প্রয়োজন নাই। কোরআন শরীফের পরে যে কিতাবটার মর্যাদা, ওই বুখারী শরীফের রওয়ায়াত থেকে ছোট্ট একটা কথা তুলে ধরলে তা আপনাদের সামনে দিনের মতো পরিষ্কার হবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই হৃৎপিণ্ড নামক কল, এই যে মেমোরি, এর অনেকগুলো রোগের মধ্যে আরেকটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোতে বেশি নামাজ পড়ছে কারা? গ্রামে মুরব্বি বাচ্চা যারা মসজিদগুলোতে বেশি নামাজ পড়ছে তারা, আর জন ছেলে যারা মসজিদে বেশি নামাজ পড়তে যায় না তারা, তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোমার গাঁটে গাঁটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করবো, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুলিঞ্জয়, আমাদের জন্য আবার নামাজটা কিসের? খুব বেশি যদি নামাজের কথা বলা হয়, বলে হুজুর আমাদের মাদ্রাসার যে কটা হুজুর আছে যেখান যা মিলাদ করে বলে বাবা নামাজ পড়ো। মুফতি সাহেব যখন যাও যতটুকু ওয়াজ নসিহতের শেষে বলে দেয় বাবা নামাজ ধরো। তুমি আমজাদ হোসেনের ছেলে, তুমি একটু ডায়লগ দাও, ইউটিউব ফেসবুকে শুনেছি, তুমিও দেখছি এসে সেই বলছো নামাজ পড়ো। তোমরা কি এই হাদিস কোরআন ছাড়া কিছু জানো না? তো যে ওটা বলে নামাজ পড়ো, নামাজের এত গুরুত্ব, ডায়লগ যে জানি না তা নয়, মাদ্রাসার মাঠ তো আর সব ডায়লগ চলে না, কারণ জমি বুঝেই তো ধান দেওয়ার দরকার, যার জন্য ডায়লগ অনেক আছে ঠিক জায়গায় দেওয়া হয়। তবে এতটুকু মনে রাখবেন হে উপস্থিত জনমন্ডলী, নামাজ এই 7, 8, 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন। 4, 5, 6 নামাজ পড়লে আল্লাহ নেবেন রিস্ক। আর 110 নামাজটা হলো একজন মুসলমানের জন্য মেন। অনেকে বলে হুজুর নামাজ কেন পড়বো, নামাজ পড়লে কি লাভ? যদি বলা হয় কেন নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা সৃষ্টি করে। বলে কে বলেছে? কেন আল্লাহর কোরআন বলেছে। বলছে আল্লাহর কোরআনের আয়াতের সাথে বর্তমান যারা নামাজি আছে মিল হচ্ছে না। কেন মিল হচ্ছে না? বলছে এমন নামাজি আছে তার মধ্যে এমন কিছু আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জমির আল ছিটে ছিটে পুলসিরাতের পোলের মতো শুরু করে দিচ্ছে, অথচ 5 ওয়াক্তের নামাজি। এমন কিছু নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়িতে সপ্তাহে একদিন করে লোনের মিটিং বসছে, গ্রুপ লোন, যেটা আল্লাহর কোরআন বলেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। ও পর্দার আলে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন। ও পর্দার আলে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক গ্রুপ লোন। কানটা খাড়া করে শুনে রেখে দাও, আল্লাহর নবী বলেছেন আর রিবা সাবুনা খুবান আইসারুহা আন ইয়ানকির রাজুল উম্মাহু, সুদ খেলে 70 থেকে 77 ধরনের পাপ হয়, তার মধ্যে সবচাইতে ছোট পাপ হলো নিজের ছেলের সাথে মা বিবাহ করলে যতটা গুনাহ হয়, একটা পরপুরুষের সাথে 36 বার জেনা করলে যতটা গুনাহ হয়, যারা সুদ নিচ্ছে কতটা পরিমাণ গুনাহ হচ্ছে। এই পাড়ার ভিতরে ভিতরে যে সুদের ব্যবসাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা হলো ইহুদিদের গোপন এজেন্ডা। যদি বলেন গোপন এজেন্ডা কি করে হয়? আরে এমনি আলুর খোলা কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে তখন আর বাদ দেয়। খানা বাড়িতে 1 নম্বর আলু রান্না হয়, ছেলার টাইম না থাকলে খোলা শুদ্ধ চালায়, আর চপ তৈরি হচ্ছে 4 নম্বর আলু, ফেলে দেবে কেন চপে দে। আর ওই আলু সিদ্ধ করার পরে আমি একটা চপের দোকানে দাঁড়িয়ে দেখেছি হামানদিস্তা দিয়ে মারছে।
আলুগুলো ঢিলা ভাঙছে, একটা দেখলাম ফটাং করে বেরিয়ে গেলাম, কি বলছে হুজুর পচা পচা। মাল যখন ছিটকে রানিং এ বেরিয়ে যাচ্ছে মানে শক্ত আছে, পচা। তাহলে এমনি আলুর খোলা কেউ খায় না, চপের ভিতরে দিলে আর বাদ দেয় না। এই ইহুদিদের গোপন এজেন্ডা আজকের পাড়ার ভিতরে কেন ঢোকানো হলো? বদরের ময়দানে 313 ভার্সেস 1000। আমার নবীর সঙ্গী সাথী ছিল 313, বেঈমানদের সঙ্গী সাথী ছিল 1000। এই যে রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করে ওরা হেরে গেল, গবেষণা করে দেখতে লাগলো মুসলমানদের এই পাওয়ারটা, এই শক্তিটা কোথা থেকে আসছে। তদন্ত করে দেখলো এই উৎসটার নাম হলো ঈমান। ঈমান নামক ট্রান্সফরমার, গ্রামের ট্রান্সফরমার মিটার যদি কেটে দেওয়া যায়, পুড়িয়ে দেওয়া যায়, ফিউজ কেটে গেলে গ্রাম যেমন অন্ধকার হবে, মুসলমানদের ঈমান নামক ট্রান্সফরমারটাকে যদি জ্বালিয়ে দেওয়া যায়, পুড়িয়ে দেওয়া যায়, মুসলমান লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, হেউ পদদলিত, অপমানিত হবে। যে কোনো মূল্যে ঈমান ধ্বংস করতে গেলে রাস্তা অনেক, তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুটো। একটা, মাছ ধরতে গেলে যেমন বসির মাথায় আটা কেঁচো দিতে হয়, যে কোনো সুযোগ সুবিধা দিয়ে অফার দাও, তাতে সবাই যখন অফার গ্রহণ করতে আসবে তখন আস্তে আস্তে তাদের ভিতরে সুদ ঢুকে যাবে। আজকের এই পাড়া গ্রামের ভিতরে নয়, আমি বাংলাদেশে জলসায় যাই, সেখানেও গিয়ে দেখছি একই জিনিস নিয়মে চলছে, নামটা হয়েছে আলাদা। গ্রামে ঢেঁড়স বলে, কলকাতায় গিয়ে ভেন্ডি, আমরা বলি পান্তা, শহরের লোক বলে বাসি। যার নাম চাল ভাজা তার নাম মুড়ি, মুড়িটা একটু ভালো ফোটে, সাইজ ভালো হয়, চাল ভাজার টেস্ট বেশি লাগে, একটু চিবাতে হয় বেশি। তফাৎ হলো এই, সেখানেও চলছে এখানেও চলছে, নাম আলাদা, নিয়মটা একই। আর এটা ইহুদিদের এজেন্ডা। আর যারা পাড়ার ভিতরে এই গ্রুপটাকে পরিচালনা করছে, আমি সাদ্দাম হোসেন ওপেন চ্যালেঞ্জ করে বলছি, বকলমে এরা ইবলিসের দালাল এবং চামচা। বলবেন কি বলছেন? তথ্য প্রমাণ, বেশি কিছু কথা বলবো না, শুধু একটু ধরিয়ে দিচ্ছি, বুঝে যাবে। নবী আদম আলাইহিস সালামকে সামনে রেখে আল্লাহ সিজদা করতে বলেছিলেন, সকলে সিজদা করেছিল, করেনি ইবলিস। আল্লাহ বললেন এই কিভাবে সিজদা কর? বলল আল্লাহ আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আগুনের ধর্ম উপরে, মাটির ধর্ম নিচে। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, দূর বেরিয়ে যা। অনেকগুলো কথা, তার মধ্যে সার কথা, আল্লাহ বেরিয়ে যাব দাবি আছে। অনেকগুলো দাবির মধ্যে একটা দাবি, আমাকে যেমন তেমন রূপ ধরার ক্ষমতা দিতে হবে। আর দাবি, আমাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। শেষ দেখা গেল জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছে রিদওয়ান ফেরেশতা। জান্নাতের দরজার সামনে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ইবলিসের মাথায় পাগড়ি, গায়ে জুব্বা। রিদওয়ান দেখে বলছে এই তুই সেই ইবলিস না? বলছে হ্যাঁ। বলছে ডেসপেলি কোথায়? বলছে কায়দা আছে। তো বলছে ভিতরে যাব। রিদওয়ান বলছে হবে না। ওই জায়গায় দাঁড়িয়ে ছিল একটা ময়ূর, এ আপনার, হ্যাঁ ময়ূর। ময়ূরকে বলছে দোস্ত ভিতরে যাব। ময়ূর বলছে আমি পারবো না। বলছে কে পারবে? বলছে আমার দোস্তকে ডাকছি। ময়ূরের প্রধান খাদ্য সাপ, সাপকে ডাকা হলো। সাপের গালে বিষাক্ত বিষ কেন গেল? ছিল তো জান্নাতের খুশবু, জান্নাতি খুশবু, বিষ কেন গেল? এই যে মায়েদের মাসে মাসে যে নাপাকি শরীর খারাপ হয়, এর উৎস কোথা থেকে? এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে ভিআইপি সিগন্যাল, পি পা টোটা টোটা টোটা, সরে যাও, এলেমেলে আসছে, একটা আওয়াজ হয় না? সরে যাও, এলেমেলে আসছে। এই ভিআইপি সিগন্যালের উৎসটা কোথা থেকে এসেছে? এটা কোন নবীর সুন্নাত জানেন? হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। কোথায় পাবেন? কোরআন শরীফের সূরা ইউসুফের তাফসীরের মধ্যে পাবেন। এই যে কোথাও মানুষ মারা গেলে, যে মার্ডার হয়ে গেলে রক্ত মাটি তুলে নিয়ে যেন হয়, কুকুরে না শোকানো হয়, হয় না? এই তদন্তের উৎসটা পৃথিবীর ইতিহাসে প্রথম শুরু হয়েছে কবে? আর সূচনা হলো কিভাবে?
বক্তাদের বক্তব্য অনেক শুনেছেন, কিন্তু বক্তারা বুঝিয়ে বক্তব্য করে না, কোন রকম টান দিয়ে বেরিয়ে চলে যায়, লোক শুধু সুর শুনে বলে মারাত্মক কাজ করেছে। হ্যাঁ, ওই জন্য কথা মনে থাকে না। আপনারা 15,000 টাকা ভিজিট দিয়ে ইউসুফ জুলাইখার রস শুনেছেন না শুনেননি? কিন্তু আজকে সে কথা মনে নেই। আমি যে কথা বলছি এ ওই সূরা ইউসুফের তাফসীরের মধ্যেই আছে। বলবেন এ কথাও তাফসীর আছে? হ্যাঁ, হাদিস কোরআনে নেই কি? সবই আছে। আমরা বক্তা আজকের যোগ্য আলেমরা স্টেজ পায় না, অযোগ্য আপনার বক্তা আলাদা, আলেম আলাদা। বক্তারা স্টেজ দখল করেছে তাই আওয়াজ শুনছেন। আলেমরা যদি স্টেজ দখল করত নিশ্চয়ই আপনারা ইলম পেতেন। আগে ওয়াজ করতো আলেমরা, আর এখন ওয়াজ করছে বেশিরভাগ জাহেল। বলবেন তার মানে ওই একটু ভালো বলতে পারে তাই বক্তা। যোগ্য আলেমদের মূল্যায়ন তো কম। যে যত ফটকাবাজি কথা বলবে তার ডিমান্ড তত বেশি। যে কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? তা সবাই মিলে একটু তাকবীর দিলে সমস্যা আছে না? এই তাকবীর দুপুরবেলা কি গোশ খাওয়া হয় না? আবার তো রাত্রে আল্লাহর নাম নেব। 34 বছর বামফ্রন্টের স্লোগান দিয়েছি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আর 2011 থেকে 25-26 দিদির জন্য দিচ্ছি। আর আজকের এই মোরাফিয়া মাদ্রাসা মুফতি রফিক আহমদ সাহেবের নেতৃত্বে চলছে। সেই মাদ্রাসার মাঠে মাত্র কয়েকটা ঘন্টা দেওয়া যেতে পারে না? পারে। তাহলে আওয়াজটা তেমন দেব, খুব বেশি জোরে না হোক, অন্তত গেট যাতে পার হয়। ঠিক আছে, কারো জবান যেন বন্ধ না যায়। না রে তাকবীর না হয় এ সেই মেটিয়া বুরুজি লোকের মতো তাকবীর। আমরা পান্তা খাওয়া লোক, এখন না চা খাচ্ছি, কিন্তু অরিজিনাল তো পান্তা খাওয়া লোক। একটু আল্লাহর নাম নাও না, নারাই দেখবে একটু চেগেছে। দেখা যাক আর একটু দেওয়া যাক, তারপরে দেখছি। এই যে আল্লাহ আকবার বলছি, জীবনের প্রথম মিছিল করেছিল কে? সেই মিছিলের স্লোগান ছিল কি? মিছিল করেছে হযরত ওমর, স্লোগান ছিল আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু মিছিল করব। দয়ার নবী বললেন, ইসলাম সবে শুরু, মিছিল করতে গেলে লোক বেশি লাগে না কম লাগে? বেশি লাগে। এখন মুসলমান নেই, পাবে কোথায়? হযরত ওমর বলছে, আপনি পারমিশন দিন, আমি লোক খুঁজে খুঁজে জড়ো করব। আল্লাহ নবীর কাছ থেকে পারমিশন নিয়ে হযরত ওমর লোক খুঁজে 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 জড়ো করেছে। কজন জানেন? এদিকে 5 জন, এদিকে 5 জন দাঁড় করিয়ে দিয়ে হযরত ওমর মাঝখানে বলছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুই পাশ থেকে 5 জন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মিছিল যখন যাচ্ছে, আল্লাহর নবী বললেন, ওমর মিছিল কতদূর পর্যন্ত যাবে গো? বললেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান এনেছি, কলেমা পড়েছি, এখনো কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরতে পারিনি। আমার মিছিল ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরতে না পারবো। আল্লাহ নবী বললেন, ওমর তুমি যে মিছিল করছো, তোমার গর্দান কাটবে, চ্যালেঞ্জ করছে, তুমি কি ভয় পাচ্ছ না? হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ যখন দুই পাশ থেকে 5 জন 10 জন আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই আওয়াজ তুলছে, আমার ঈমানি পাওয়ারটা এত বড় হয়ে যাচ্ছে, মনে হয় গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে দাঁড়িয়ে যায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ওমর একাই যথেষ্ট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোথায় আছে অগ্নিবিদ্যা পাল বলছে মাদ্রাসা জঙ্গি শিক্ষা দেওয়া হয়। আসলে মূলো যারা খায় ঠেকুর তো তাদেরই ওঠে। জঙ্গি ওদের বাড়িতেও তৈরি হচ্ছে, আর আমাদের ঘাড়ে দোষ দিতে চাইছে। তা আসছি, যে কথা বলতে বলতে চলে এসেছিলাম, মনে আছে? দুটো জায়গা ছেড়ে এসেছি, সেখানে গিয়ে ধরবো প্রসঙ্গ। আমি 3টে প্রশ্ন করেছি, তার মধ্যে উত্তর দিয়েছি একটা, মিছিল করাটা বাকি। ওদিকে বলেছি আপনার এই যে এই তদন্ত উৎস শুরু হয়েছে কবে? শোকানো কুকুর এনে শোকায়।
সূরা ইউসুফের তাফসীরে আছে, বলেছি শুনতে গেলে অপেক্ষা করতে হবে। আর আরেকটা বলেছিলাম ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত, গাড়িতে সামনে যে টিপা টোটা সিগন্যাল। আরেকটা বলেছিলাম মায়েদের শরীর খারাপ। ঠিক আছে, চলো আবার প্রয়োজন হলে দেয়া হবে ইনশাআল্লাহ। এখন জান্নাতের দরজার সামনে ময়ূর, তাই বলছিলাম না, ময়ূর বলল আমি পারবো না, আমার বন্ধুকে ডাকছি। সাপ, সাপকে যখন ডাকা হলো, সাপ এসে বলছে দোস্ত কি খবর? বলছে জান্নাতের ভিতরে যাব। সাপ বলছে নো টেনশন চুপুরতি হাও, গালে বসে পড়ো। গালের ভিতরে যে বসে পড়েছে, সাপ আস্তে আস্তে নেগে নামিয়ে দিল। মা হাওয়া যেখানে, সাপ নামিয়ে দিল সেখানে। ইবলিস এত কান্না কাঁদছে দেখে মা হাওয়া বলছে কেন কাঁদছো তুমি? বলছে আমি আমার জন্য কাঁদিনি, আমি যা কাঁদছি তোমার জন্য। বলছে আমার জন্য কেন? বলছে জান্নাতে আছো, থাকছো, ঘুরছো, খাচ্ছো, নো টেনশন। এই জান্নাত থেকে তোমাদের তাড়িয়ে দেওয়া হবে, বিতাড়িত করা হবে, সেই কথা ভাবছি আর কাঁদছি। বলছে তাহলে জান্নাতে থাকতে গেলে কি করতে হবে? বলছে যদি জান্নাতে থাকতে চাও, ওই নিষিদ্ধ কাজের ফলটা চট করে ছিঁড়ে খেয়ে নাও। তা বললো শুধু তুমি একা খেলে হবে না, তোমার স্বামীকেও খাওয়াতে হবে, খেতে চাইবে না, তবে যদি খাওয়াতে পারো কাজ। আর আল্লাহ কি বলেছেন? খাওয়া তো দূরের কথা, গাছের ধারে কাছে যাওয়া যাবে না। আর ইবলিস কি বললো? শুনলে তোমার লাভ, না শুনলে আমার কি, আমি তোমার ভালোর জন্য বলছি। এবারে আসুন, এ পর্যন্ত মনে রাখুন। পাড়ায় মেয়েরা জিজ্ঞাসা করছে সাদ্দামের মা, তোর এই হাতের যে রুলিটা কবে করিস? বলছে না কেনা কেনা সিটি গোল্ড, এই মোড়ের মাথা থেকে লিখছি। বলছে আল্লাহর কি? বলছে তো এই বয়সে এখনো সিটি গোল্ড পড়বে একটা সোনার পর? বলছে কোথায় পাবো রে বোন, তোর ভাই একা খাটে, টোটো চালায়, বড় সংসার, কোথায় টাকা পাবো? তা তখন এই পাড়ার মহিলাটা তখন বলছে, পাড়ার মহিলা তখন বলছে যে অন্তত তুই, তোর মেয়ে 7-এ পড়ছে, এখন যদি একটা মাল তৈরি করিস তুই হাত দিবি। মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করবে, ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, তখন মেয়ে বিয়ে হয়ে যাবে, তখন মেয়েকে দিবি। তুই নন, একটা অফার দুটো, তুইও হাত দিবি, তোর মেয়েও হাত দেবে, তোরও শখ মিটবে, মেয়েরও শখ মিটবে। আর মেয়েদের স্বামী দুতলায় বাড়ি, সোহাগা সোনার তলায় ভাত খাওয়া, শান্তি নেই যতক্ষণ না গহনা সোনার করে দেবে। কথা ঠিক কিনা? কথায় কথায় বলে তুমি কি দেশ, তুমি কি দেশ। এখন এই যে মেয়েটা বললো যে সোনার একটা ঘর, ইয়ে বলছে টাকা কোথায় পাবো? তাহলে লাস্টে বলছে এই দেখ তুই আমাদের সাথে গ্রুপে ঢোক, ঢুকে একটা লোন নে, চট করে একটা গহনা করে নিবি, মাসে নয় সপ্তাহে, সপ্তাহে 5 টাকা দিতে পারবি না। এর এবার মাথা ঘুরছে, বলে না আমাদের আমজাদ মাওলানার ছেলে ওয়াজ করেছে, ও নাকি বন্ধন হারাম। বলছে মৌলী সাহেবরা কিছু বোঝে, ও কথা বাদ দে। বলছে না না আমাদের মুফতি সাহেব বলেছে সুদ হারাম, ও চলবে না। বলছে মৌলী সাহেবদের সব কথা নিলে হয়, তা নিলি তোর লাভ, না নিলে আমার কি, আমি তোর ভালোর জন্যই বলছি। তাহলে ইবলিসের কথার সাথে আর এই বন্ধনের গ্রুপ লোনের সেক্রেটারির কথা মিল আছে না নাই? ইবলিস জান্নাতের ভিতরে গিয়ে বলছে মানলে তোমার লাভ, না মানলে আমার কি। আর এরা পাড়ার ভিতরে ভিতরে ঢুকে মহিলাদেরকে বলছে তোর ভালোর জন্য বলছি, দিলে তোর লাভ, না নিলে আমার কি। আজকের দিনে দাঁড়িয়ে এই সুদ আর সুদ নিয়ার বাড়িতে তাবিজ নিচ্ছে হুজুরের কাছ থেকে, হুজুর তাবিজ দাও, হুজুর তাবিজ দাও, হুজুর তাবিজ দাও। পান্তায় আবার ঘি খাওয়া যায়? সুদখোর বউকে নিয়ে সংসার করব, আর সেই বাড়িতে তাবিজ নিয়ে সংসারে রহমত বরকত খুঁজবো, সুদখোরের নামের খুশবুতে ইঁদুর পালায়। আমি শুনেছি আমার আব্বা তাবিজ দিতেন, পাকা ধানে ইঁদুর লাগে না, পুরাতন মাটির ভিতরে ইঁদুর লাগে। আমার একটা বয়স্ক লোক বললো তোমার আব্বা তাবিজ দিত, সুদখোরের নামের সাথে কি কমনে লিখতো, লিখে ইঁদুরের গর্তই দিলে ওই সুদখোরের নামের খুশবু ইঁদুর পালাতো।
তাহলে সুদখোরের নামের খুশবুতে যদি ইঁদুর পালায়, আর সুদখোর বউ নিয়ে সংসার করব, আর বন্ধন থেকে লোন তুলে শাকসার হাট গোড়ের হাট থেকে গরু কিনে কুরবানি দেবো, চর্বি বিশাল হবে, তা বলে কি কবুল হবে? কানাডা বা রাত দিন ব্যাঙের আবার সর্দি কাশি। চলো ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে আলাপ আলোচনা করছিলাম এই সুদের কথা যখন বলেছি, ও পর্দার মার বোন, আমি হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, আমি হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, আল্লাহর রাস্তায় আজকের বাড়িতে গিয়ে যাদের বাড়িতে সুদের ব্যবসা চলছে, কাউকে না জানিয়ে মনে মনে নিয়ত করে নেন, এবারে মিটে গেলে আর জীবনের মতো লোন নেব না, সুদ নেব না, লোন নেব না। নিশ্চয়ই আল্লাহ আপনাকে বরকত দেবে, নিশ্চয়ই আল্লাহ আপনাকে বরকত দেবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ইহুদিদের এই যে গোপন এজেন্ডা, এর পিছনে বিরাট বড় একটা চক্রান্ত। ওই চক্রান্তকে কেন্দ্র করে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি কেবলমাত্র আপনার সম্মুখে একটা জ্বলন্ত পরিমাণ সুন্দরভাবে একটা ইতিহাস উপস্থাপন করছি, কোন হাদিস কোরআন নয়। কেন পাড়ার ভিতরে সুদটাকে ঢোকানো হয়েছে, একটা জ্বলন্ত ইতিহাস শুনে রেখে যান। ও ছেলেরা, বইটার নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। আজকে যেমন মাদ্রাসা জলসা হচ্ছে, আপনার ছেলেদের মাথায় পাগড়ি দেয়া হয়েছে না হয়নি? মাদ্রাসা জলসাগুলোতে যারা হাফেজ হয় তাদের পাগড়ি দেওয়া হয় না হয় না? যারা মাওলানা হয় তাদের মাথায় পাগড়ি দেওয়া হয়। তৎকালীন সময় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কিতাবের মধ্যে লেখা হয়েছে, একটা বাচ্চা ছেলে রাস্তা দিয়ে হেঁটে 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 বাড়ি যাচ্ছে, এরকম মাদ্রাসায় জলসা হয়েছে, হাফেজ কমপ্লিট হয়েছে, মাথায় দস্তরবন্দির পাগড়ি পরানো হয়েছে, কিন্তু অত্যন্ত গরিব, বাড়িতে তার কিছু নাই, কিছু নাই, কিছু নাই, গাড়ি ভাড়া করার মতো কোনো পয়সা নাই। ওই ছেলেটি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, রাতের বেলা পাগড়ি পরে নিয়েছে, বাড়ি চলে যাচ্ছে হয়ে জলসার পরে। বাড়ি যেতে যেতে রাস্তা ভুল করে 0 পয়েন্টে ঢুকে গেছে। 0 পয়েন্ট মানে মনে করুন ইন্ডিয়া আর ভারতের যে বর্ডার, কাঁটা তার দেওয়া আছে, ওর ধারটাকে বলা হয় 0 পয়েন্ট। ওই 0 পয়েন্টে যখন ঢুকে গেছে বর্ডারের পাশে, রাস্তা ভুল করে যেই ঢুকে পড়েছে, ছেলেটার দিকে হাত উঁচু করে বলছে, গুলি কর, গুলি কর। ছেলেটা দুটো হাত উঁচু করেছে, হাত উঁচু করা মানে সিলিন্ডার হওয়া, আর গুলি করা যাবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যেই ছেলেটার দিকে গুলি করছে রে, ওই ছেলেটি বলল, আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আল্লাহ সম্মান দেওয়ার মালিক, তোরা বন্দুক দিয়ে আমাকে গুলি করতে পারবি, আমার রুহ বার করতে পারবি না, রুহের মালিক হলো আমার আল্লাহ। পরপর 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 11 রাউন্ড বন্দুক দিয়ে গুলি করেছে। ছেলেটা দেখে সাথে একটাও বন্দুকের গুলি স্পর্শ হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা জামার কর ধরে বলছে, তুই কি করিস? বলছে আমি তালবি ইলম। বলছে তার মানে? মাদ্রাসায় পড়ি। কি পড়িস? বলছে আমি হাফেজ। বলছে হাফেজ মানে? ওই মুহাম্মাদের উপরে যে বইটা নাজিল হয়েছে ওই বই মুখস্থ করেছিস? বলছে হ্যাঁ। ছেলেটার বয়স 14 বছর, আর ওরা দাঁড়িয়ে আছে 8 জন। তখন বাচ্চাটাকে টার্গেট করে বলছে মুহাম্মদ হলো চিটিংবাজ, আবু বকর হলো আপনার চিটিংবাজ। তখন ছোট্ট 14 বছরের বাচ্চা বেঈমানদের চেহারার দিকে তাকিয়ে বললে, নবী হলেন আলামিন, আবু বকর হলেন সিদ্দিক আকবর। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ছেলেটিকে বলছে মুহাম্মদ চিটিংবাজ নয়। বলছে কেন? বলছে মুহাম্মদ এই যে বালি ছুঁড়ে দিল, এটা চারিদিকে গেল কি করে? তার মানে কবেকার কথা? হিজরত। আল্লাহ নবী যেদিন হিজরত করেছিলেন, এক মুঠো বালিতে ফু দেওয়ার দায়িত্ব ছিল নবীর, ছুঁড়ে দেওয়ার দায়িত্ব ছিল নবীর, পৌঁছানোর দায়িত্ব ছিল আল্লাহ। এই 11 রাউন্ড বন্দুকের গুলি লাগেনি বললে
এটা যদি ফুরফুরার হুজুরদের কারণ নাম করে বলতাম, কেউ কেউ আবার বলতে সব ভুতুড়ে গল্প। গোবরডাঙ্গা জমিদার বাবু গুলি করেছে, লাগেনি বললে বলে ভুতুড়ে গল্প। আর আমি তো বলছি সাহাবার কথা নয়, সাহাবার কথা নয়, এটা মাত্র 150 বছর 200 বছর আগের ইতিহাস বলছি। সেই বইতে লেখা আছে বাচ্চাটাকে 11 রাউন্ড বন্দুক দিয়ে গুলি করেছে, একটাও গুলি ছেলেটার সাথে স্পর্শ হয়নি। 200 বছর আগের কথা বাদ দিন, 17 সাল, বিগত 17 সাল রোহিঙ্গার মায়ানমারের মুসলমানদের উপরে আং সান সু চি অত্যাচার করেছিল। এই রকম একটা মাদ্রাসার মুহতামিম, এই রকম একটা মাদ্রাসার মুহতামিমের গলায় পরপর 3 বার বন্দুক দিয়ে গুলি করেছে, একটাও বন্দুকের গুলি ওই মানুষটা দেহের সাথে কোন স্পর্শ হয়নি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আমি বক্তব্য ইতি করব, কিন্তু কিছু কথা একদম শর্ট করে একটু বলে দিচ্ছি, শুনে নেন। এই যে ছেলেটা বাচ্চা, এই বাচ্চাটাকে বলা হচ্ছে, এই যে দুধের ট্যাঙ্ক দাঁড় করানো আছে, মুহাম্মদ যদি সত্য হয় তুই খুদি আগুন ধরা, তা না হলে তোকে কেটে মাছের মতো পিস পিস করব। বাচ্চাটির বয়স কত বলেছিলাম? 14। বাচ্চাটি তখন মুচকে হেসে বলছে, আমার হায়াত থাকা অবস্থায় তোরা আমাকে মেরে ফেলার কোনো ক্ষমতাই তোদের নাই, কারণ হায়াত মউতের মালিক আল্লাহ। এখন আমাদের 14 বছরের বাচ্চারা কি করছে? হাতে মোবাইল নে ফ্রি ফায়ার খেলছে, ধর ধর মার মার মার, তুই ঢোক তুই ঢোক, আমি মরে যাবো, তুই ঢোক। মোবাইলে বলছে না বলেন? আর যারা অতিরিক্ত মোবাইল দেখছে, ভিডিও দেখছে, ফেসবুক দেখছে, গেম খেলছে, লিখে রেখে দাও, নার্ভের সমস্যা হবে, যৌন শক্তি দুর্বল হবে। আমি বলছি না, মেডিকেল সায়েন্সের থিওরি বলছি। খুব বেশি ব্যাখ্যা ট্যাখ্যা দিচ্ছি না আজকে, একটু পেলেন বানা বলছি। হ্যাঁ, কারণ চারিদিকে সব ওলামা হযরতরা আছেন। আর বিশেষ করে আমার বাপ বয়সী এই ভলেয়া, ডাঁড়িয়া, হাটপুকুর, মোড়াপুরিয়া এত অঞ্চলে আমার আব্বাকে অনেকে আমজাদ ভাই বলে, বলে না? সাধারণ মানুষ, খেটে খাওয়া, কিন্তু তারপরে আমজাদ ভাই বলে, তার কারণ মন থেকে অনেক মহব্বত করে। তাই চলো চলো ভাই ও বাবাজি, এই বাচ্চাটা তখন বলছে, শোনেন, যেদিন রাতের এই হিজরত কালে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, হাবিব বেরিয়ে যান। যখন বেলা উঠে যাচ্ছে, আল্লাহ বললেন, হাবিব গর্তে ঢুকে পড়ো, বন্ধু গর্তে ঢুকে পড়ো, পায়রা ভিতরে ঢোকো, মাকড়সা জাল বুনে দাও। বাচ্চা ছেলেটা বেঈমানদের চেহারার দিকে তাকিয়ে বলছে, তোরা আমার কেটে পিস পিস করতে পারিস, আমার রূহ বার করতে পারবি না। যে আল্লাহ তার প্রিয় হাবিবকে মাকড়সা জাল, পায়রা থেকে দিয়ে যদি হেফাজত করতে পারে, আমার হায়াত যদি থাকে, আল্লাহ তোদের হাত থেকে আমাকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। বললেই বাচ্চাটাকে মারছে। বাচ্চাটা বলছে, ভাই নামাজের সময় হয়ে গেছে, আমাকে একটু পানি দেবে? যেই পানি চেয়েছে আরো মারছে। পানি যখন নেই, পানির অবর্তমানে তায়াম্মুম করতে হবে। ছেলেটি দেখলে তার জীবনের শেষ সময় তায়াম্মুম করে নিল। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, যখন তায়াম্মুম করে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, আবার সেজদায় পড়ে গেল। হায় আমার আল্লাহ, ওরা আমাকে জীবন শেষ করে দেবে বলছে, আমার রক্তের বিনিময়ে ইসলাম যদি উজ্জ্বল হয়, আমি রক্ত দিতে রাজি আছি। আর আমার বেঁচে থাকার বিনিময়ে ইসলামের নাম যদি উজ্জ্বল হয়, আমি বেঁচে থাকতে রাজি আছি। আমার জীবনের বিনিময়ে ইসলামের যদি ভালো হয়, তাই আমি জীবন দিতে রাজি। আল্লাহ তুমি গায়বী মদদ দাও। কে যেন আওয়াজ দিয়ে বলছে, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। এমন কথা কানে আসছে, আর সেজদায় পড়ে আছে। হাতের মাঝখান থেকে কে যেন বন্দুকের নল ঢুকিয়ে দিয়ে ধাক্কা দিচ্ছে, নাকের এই নরম অংশটা লেগে ফেটে রক্ত বের হচ্ছে। আর কে যেন আওয়াজ দিয়ে বলছে, বান্দা, ওগো আল্লাহর বান্দা, একবার মাথাটা উঁচু কর। আমার নবী যে কোরআন আয়াত পড়ে
হিজরতকালে ফু দিয়ে ছুড়ে দিয়েছিলেন, সেই কোরআন তোর বুকে আছে। একবার কোরআনের মুজিজা পরীক্ষা করার জন্য সেই আয়াতটা পড়ে এক মুঠো ধুলোতে ফু দিয়ে ছুড়ে দেওয়ার দায়িত্ব তোর, আগুন জ্বালানোর দায়িত্ব আমার আল্লাহর। একটা বার তুই দিয়ে দেখিয়ে দে। ওই 14 বছরের শিশু বাচ্চা কোরআনের পাখি মাথাটা নিচু করে এক হাতে এরকম বালি হাতে তুলে নিয়ে আমার রমাইতা ইজরামাইতা আয়াত পড়তে আল্লাহু আকবার ধ্বনি দিতে যেই যুদ্ধের ট্যাঙ্কের দিকে ছুড়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না? ওরা ছিল 8 জন, আর বাচ্চা ছেলেটা একা, চারিদিকটা ফাঁকা, কাউকে পাওয়া যাচ্ছে না দেখা। ওই 8 জন, ওর মধ্যে যে হেড তার নাম ক্যানেল। তার নাম কি বললাম? ক্যানেল। 7 জন মিলে মারতে যাচ্ছে। ক্যানেল গাট করে বলল, এই শিশু বাচ্চা যে ইসলামের উজ্জ্বল প্রদীপ, তোরা যদি তার গায়ে স্পর্শ করিস আমি তোদেরকে মারবো। আমি ওই বাচ্চার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়বো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বললে অনেক কথা। আর ওদিকে 2017 সালের যে কথা বলছি, 17 সালের অনেক কথা আছে, তার মধ্যে দুটো এমন জ্বলন্ত ইতিহাস। 17 সাল, আজকের 25 শেষ হয়ে 26 পড়েছে, মাত্র এই কবছর আগের ঘটনা। বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে তারা। একজন মহিলার ঘটনা, তিনি হলেন মুফতি সাহেবা, আর একজন আপনার মাদ্রাসার মুহতামিম, এবং তিনি শাইখুল হাদিস, হাদিস পড়াতেন। কিন্তু তারপরেও এই সময় স্বল্পতা, যেহেতু মাদ্রাসার জলসা, তো আমরা যে যা জাল ফেলিয়া যাই করি, তো হাঁচা করার দরকার আছে না? ওই জন্য চাঁদা না দেবেন, উঠে চলে যাবেন না। অন্তত সিমেন্ট চাইবো, সিমেন্ট না দিলে আবার অজ করবো, তবে চলে যাওয়ার কোনো দরকার নেই। কারণ আমার 11টা পর্যন্ত টাইম, তার মধ্যে দেখি একটু হাঁচা করে যদি কিছু কই মাছ হয়, পোনা মাছ, রুই মাছ তো যখন তখন ধরা পড়ে। তা অন্তত আল্লাহর কোন বান্দা আছেন, ওই সেই ছোট 14 বছরের বাচ্চার যে জ্বলন্ত ইতিহাস শুনছিলেন, ওই আজকের অগ্নিমিত্রা পাল এই মাদ্রাসাকে আঘাত করতে চাইছে কেন? ওরা জানে মাদ্রাসা মানে একটা মাদ্রাসা মানে একটা কামান তৈরি হয়। কামান একজন হাফেজ, একজন আলেম, যোগ্য আলেম, একটা বাচ্চা ছেলে, সে যদি ওদের বন্দুকের গুলি দাঁড় করিয়ে দিতে পারে, কামানের থেকে ক্ষমতা আছে না? বললে অনেক কথা, তাই ওরা মাদ্রাসা টার্গেট করছে। যাক, মুফতি সাহেব হুজুর এসেছেন। সাইদ আনোয়ার 50 বস্তা সিমেন্ট, এই 5 বস্তা, সাইদ আনোয়ার সাহেব 5 বস্তা সিমেন্ট, আর একজন রেজওয়ানা পারভিন 5 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ 5 করে 10, দুটো এসেছে। আপনারা তাতে খুশি কি খুশি নয়? খুশি তো? তাহলে এর হুজুর যখন দুটো টোকেন ধরিয়েছে, এর ভিতর থেকে 5 বস্তা দেওয়ার মতো দুজন, কোন ফজিলাত বলবো না, ফজিলাত বলবো তো দাস পাড়ায় যাব, মুসলমান পাড়ায় মাদ্রাসা জলসায় দুটো সিমেন্ট নেবো, ফজিলাত বলে টাইম দেবো না। ঝট করে 5 বস্তা দেবেন আল্লাহর একজন বান্দা। একটু হাত তোলেন। কি নাম? একটু বলো। মুজিবুর রহমান মিদ্দা, বাড়ি হাটপুকুরিয়া। মুজিবুর রহমান মিদ্দা, হাটপুকুরিয়া। আলহামদুলিল্লাহ 5 বস্তা। আচ্ছা, দ্বিতীয় নম্বরে ওনার মুজিবরের সঙ্গী হওয়ার মতো দ্বিতীয় নম্বরে কে আছেন? আমার এই ভাই, কি নাম জোরে বলেন? আফতাবউদ্দিন মিদ্দে, বাড়ি হাটপুকুর। তোমার সাথে যুক্তি করে এসো নাকি? আচ্ছা, তাহলে সিমেন্ট 4টা চেয়েছিলাম, হয়েছে। তা 5 বস্তা সিমেন্ট দিয়েছে দুজন। তা 5 বস্তার সাথে 5000 টাকা একজন দেওয়ার মতো আল্লাহর কোনো বান্দা নেই? আচ্ছা, গেল বছর এই ভাই 5000 টাকা দিয়েছিল, আলহামদুলিল্লাহ। তারপরেও আমি 5000 টাকা চেয়ে ফেলেছি, জবরদস্তি নেই, যদি হয় আলহামদুলিল্লাহ। আপনি দেবেন 5 বস্তা সিমেন্ট, আবার 5000 টাকা লিখে দেন। নারায়ে তাকবীর।
ও ভাই, ও কি টাকা ফিরিয়ে দেবে বলছো নাকি? বড় লোকরা হজে যাবে, গরিব মানুষটা তুলতে যাবে, বর বে করতে যাবে, বরযাত্রীটা খেতে যাবে। তা ওর মন আছে, ও দিয়েছে, আমরা বসে একটু তাকবীর দেবো, তাতে কৃপণতা কি একটু বলেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাক 5 বস্তা সিমেন্ট 5000 টাকা। মনসুর মোল্লা, ধপধপি বাড়ি, দেখেন 600 টাকা নগদ, আল্লাহ কবুল করেন। মনসুর মোল্লা, ধপধপি বাড়ি, 600 টাকা নগদে পাঠিয়েছেন। যারা দূরে আছেন, মুফতি সাহেবের ফোন নাম্বার সবার কাছে তো আছে, দিতে ইচ্ছা হলে মুফতি সাহেবের নাম্বারে ফোন করে বলবেন, আমাদের শওকত চাচার নাম্বারে ফোন করে বলবেন, ঠিক আছে? অসুবিধা নেই, সব খাতায় নোট হয়ে যাবে। তাহলে 5000 টাকা আমার ওই ভাই দিলেন, 5 বস্তা সিমেন্ট দিলেন। ওই ভাইয়ের সঙ্গী হওয়ার মতো 5000 টাকা আর একটা হবে? আমি কিন্তু খুব ভয় ভয় করে বলেছি, কারণ দুপুর থেকে চাঁদা উঠছে, আবার এখন 5000 টাকা। তারপরেও যখন বলে ফেলেছি আমার এই ভাই দেবেন বলে নিয়ত করে নিয়েছেন, আল্লাহ কবুল করুক। আর একজন দেখি 5 বস্তা সিমেন্ট অথবা 5000 টাকা, যদি বলে হুজুর 3000 তো বলবে না, সব লোবো, শুধু গোল ছোট 1 টাকাটা বাদ। ও ফকিরে নেয় না, পাম্পে নেয় না, কিন্তু মসজিদের কোটোই জমা হচ্ছে। বলেন আল্লাহর বান্দা, 5 বস্তা সিমেন্ট আর একজন তুলে দেন হাত, অভাব হবে না, ভাত তুলতে পারবেন হাত। আর একটা 5 বস্তা 20 হয়েছে, 4 5 20, আর 5 হলে হবে 25। আল্লাহ মনের আশা পূর্ণ করে দিস। কে আছেন আর একটা 5 বস্তা? চট করে বলেন, চট করে বলেন। যদি 5 বস্তা দিতে কষ্ট মনে হয়, আরে বাবাজি, কি নাম বাবাজি? আলী হোসেন সর্দার, আলী হোসেন সর্দার, 5 বস্তা, বাড়ি দেবিসাবাদ, উত্তর দেবিসাবাদ। আলী হোসেন সর্দার, উত্তর দেবিসাবাদ। আমার এক বাবাজি উত্তর দেবিসাবাদে বাড়ি, 5 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য নিয়ত করেছেন, আল্লাহ কবুল করুন। তারপরে কে আছেন? 25 হয়েছে, আর 5 হলে হবে 30। আল্লাহ মনের আশা পূর্ণ করে দিস। মাদ্রাসার জন্য চাইছি সিমেন্ট, আল্লাহ এদের যাই ইনকাম করবে টাকা দেবে, সব পেমেন্ট একদম নগদে হবে পেমেন্ট। কে আছেন আর একবার বলুন 5 বস্তা, দেখি 5 বস্তা দেন। আর একজন আপনার বাড়ির মহিলারা, আলহামদুলিল্লাহ, আমার এই বাবুর মাদ্রাসার জন্য ওনার বাড়ির মহিলারা 2000 টাকা দিয়েছেন, আর টাকা সিরিয়াল ধরে আছে, বুঝলেন? মনে সব খুলেছে মনে হয়। হ্যাঁ, যাক, আল্লাহ কবুল করুক। কে আছেন আল্লাহর বান্দা, একটু হাত তুলে দেন। কে আছেন আল্লাহর বান্দা, একটু হাত তুলে দেন। আমি আর একটা 5 বস্তা চাইছি। এই বাম দিকের এই ভাইরা যারা আছেন, এদিকের লোক বেশি আছে, একটু চিন্তা ভাবনা করো না। কত টাকা কত দিকে চলে যাচ্ছে। জিন্নুরাইন হযরত উসমান গনি বাড়িতে রাখা, আল্লাহ নবীর কাছে একজন মেহমান গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিয়ে। তা আল্লাহর নবী বললেন, তোমার মেয়ের বিয়ে, আমার কাছে তো কিছু নেই, হযরত উসমানের কাছে যাও। উসমানের বাড়িতে গিয়ে দেখছে লাইন দিয়ে দাঁড় করিয়ে কর্মচারীদের পেটাচ্ছে। তা হযরত ওই ছেলে মেহমানটা জিজ্ঞাসা করছে, ভাই তোমাদের মারলো কেন আজকে? বলছে, আর বলো না ভাই, তুলো শুকাতে দিয়েছিলাম রোদে, একটু তুলো উড়ে গেছে, তাই মারছে। তাই বলছে, আজকে তাহলে ভাব ভালো নয়, মন মতি খারাপ, বাড়ি চলে যাই, অন্য আরেকদিন আসি। আরেকদিন গিয়ে দেখে আজকেরও মারছে। তা বলছে, ভাই আজকে তোমাদের মারছে কেন গো? বলছে, আজকে এই জন্য মারছে, গরু ছাগল তুলতে গিয়ে, উট তুলতে গিয়ে আলোর বাতিটা একটু বেশি উঠেছে। যখন এই আলোটা বেশি উঠার জন্য মারছে আলোটা, তা তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হে উপস্থিত জনমণ্ডলী ওই জায়গায় দাঁড়িয়ে চলে আসলেন। আল্লাহ নবী বললেন যে, তোমাকে টাকার কথা গিয়ে বলতে হবে না, তুমি খালি গিয়ে বলবে নবী পাঠিয়েছেন আমার মেয়ের বিয়ে। পরিশেষে গিয়ে দেখলেন যে অনেক কিছু দিল। আপনার মদিনার বাজার থেকে যে উট আসছিল, এই উটের মধ্যে 70টা উটের মধ্যে প্রথম নম্বর যে উট ছিল, মাল ভর্তি ছিল, পুরোটাই দান করে দিতে বললেন নবীর ওই গরিব মেহমানকে। তো টাকা থাকলে আপনারা দেবেন আমি জানি, কারণ মুফতি সাহেব হুজুর আমার এখনই উনি উঠবেন। তারপরে ফুলপুরা শরীফের হুজুর কেবলা আছেন,
মোকাদ্দাস মিদ্দে বাড়ি হাটি 5 বস্তা সিমেন্ট। মোকাদ্দাস মিদ্দে বাড়ি হাটি 5 বস্তা সিমেন্ট। দাতা আফতাবউদ্দিন। তো যাক দেখতে দেখতে 30 আর মোটামুটি 20 বস্তা যদি হতো 50 পূরণ হয়ে যেত। মা বোনেরা যারা আছেন 1 মাসের করে লক্ষ্মী ভান্ডার, আবার কেউ ফতোয়া দেবেন লক্ষ্মী ভান্ডার মনে হচ্ছে নেওয়া চলবে না। হ্যাঁ বলে মাদ্রাসায় তা মাদ্রাসায় লাগাবো কেন, বাথরুমে লাগাবো। ঠিক আছে তুমি দাও না, সুদের টাকা আছে তা দাও, যাকাত দাও, ফিতরা দাও, যেখানে লাগানোর দরকার লাগিয়ে নেবো, শুধু বলে দেবে। সাদিক সর্দার 5 বস্তা সিমেন্ট হয়ে গেছে 35। সবাই মিলে একবার ঝেড়ে তকবীর দেব, 15 তো হয়ে যাবে ইনশাআল্লাহ। 15 কেন আরো ডবল হবে, কিন্তু মুফতি সাহেবের হাতে দেবেন, হুজুর কেবলার হাতে দেবেন। আমি কোন রকম মাঝখানে একটু সবাই মিলে নারায়ে তাকবীর। ও ভাই খিদে লেগেছে, খাওয়া দাওয়া হয়েছে, আরো হবে। মুফতি সাহেব উঠলে আরো চাঙ্গা হবে। আল্লাহর নামে একটু সবাই মিলে নেন, যারা চাঁদা দিচ্ছে ওদের মনটা খুশি হবে, শয়তান পালাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলেন। 35 হয়েছে, আর 5 কে দেবেন? কোন একজন মা ভিতর থেকে নিয়ত করুন, 2 বস্তা 3 বস্তা 1000 টাকা 2000 টাকা দেন, দোয়া করে দেবো 1500 টাকা লক্ষ্মী ভান্ডার পাবে। তাড়াতাড়ি ভিতর থেকে বলেন 5 বস্তা দেওয়ার মতো আরেকজন আল্লাহর বান্দা, 40 হয়ে যাক, তারপরে 2 করে নি। ঠিক আছে, যদি মনে করেন 5 বস্তা কঠিন হচ্ছে, 3 বস্তা দেন। 3 বস্তা সিমেন্ট দেন, 3 বস্তা 5 3 যেটা দেবেন সেখানে একটু হাত তুলে দেন। 5 বস্তা 3 বস্তা যা দেবেন তাই নেবে, একটু হাত তোলেন। আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য বিশাল বড় বিল্ডিং খাড়া হয়েছে, তার বহু কাজ বাকি। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, স্বচক্ষে আপনারা দেখছেন বহু কাজ বাকি। আল্লাহর কোন বান্দা আছে একটু হাতটা তুলে দেন। 5 বস্তা হোক, 2 বস্তা হোক, 3 বস্তা হোক, একটু হাতটা তুলে দেন। একটু হাতটা তোলেন, তাড়াতাড়ি, দেরি করবেন না। মাদ্রাসার জন্য আর একটু হাত তোলেন। ফোন ধরে পর্যন্ত চলে আসছে, ওখান থেকে বলেন। 2 বস্তা 3 বস্তা করে একটু বলে দেন। 1 বস্তা হলেও তো নেবো। এই সামনে ঘরটা ছাদ পড়বে, 1 বস্তা দিলে নেবো, 2 বস্তা দিলে নেবো, 3 বস্তা দিলে নেবো। বলেন একটু আল্লাহর রাস্তায় হাতটা তোলেন, তাড়াতাড়ি। একজন চাইছি, বলেন আল্লাহর বান্দা আমি 5 বস্তা তো বলি, আমার নামে লিখে দেন। আজকের দিনে আমার আব্বাজান জলসা করে বাড়ি ফেরার পথে, বাড়ি নয় জলসা করে যেখানে থাকবেন সেখানে ফিরছিলেন। উত্তর 24 পরগনার হাবড়া থানার অন্তর্গত নারায়ণকাটি গ্রামে যাচ্ছিলেন। এই মাদ্রাসার শিক্ষক শফিউল্লাহ সর্দার সাহেব 3 বস্তা, তাহলে ওদিকে 5 আর এদিকে 3 8 বস্তা হয়ে গেছে। আর 2 হলে 10 পূরণ হবে। বলেন একজন দেখি। তো যেহেতু আমার আব্বাজান আজকের রাতে ইন্তেকাল করেছিলেন, জলসা করে ফেরার পথে আমি আমার আব্বাজানের স্মরণে আমিও 5 বস্তা দিলাম, নিয়ত করলাম। আর এই মাদ্রাসার একজন শিক্ষক শফিউল্লাহ সর্দার সাহেব তিনিও দিলেন 3 বস্তা, 5 আর 3 8, তাহলে বাকি আছে 50 পূরণ হতে আর 7 বস্তা। 1 বস্তা করে হোক, 2 বস্তা হোক, আর 5 বস্তা হোক, আর 3 বস্তা হোক, যে যা দেবেন একটু হাতটা তোলেন। এটা কভার হয়ে গেলে আমি ছেড়ে